মননে, আমাদের স্মরণে যে কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার ফটো যখন পোড়ানো হয় এবং যিনি সেটা পোড়ান তিনি মেমেন্টো দেবেন। জহরচন্দ্র চন্দ্র আছেন? জহর বলুন। चलिए दीजिए दीजिए। शुभेंदु दादा की कविता का अनावरण किया गया, उसको गाने के रूप में ढाला गया और साथ ही MSME के लोग भी वहाँ पर उपस्थित थे और कार्यक्रम में अपने हिस्सेदारी निभाई। रुद्रदा इधर भी देख लीजिए। सभा आलो करे सामने It's a very big moment for me. Lakhs and crores of people have benefited from reading the Hanuman Chalisa. बुक में एक चौपाई है, जो सतबार पाठ कर कोई छूटे बंदी महासुख हो गया। अवधी भाषा में लिखी गई ये किताब जो आज से 500 साल पहले लिखी गई थी। आई हैव द प्रिविलेज कि आज के जमाने के लिए, आज के दीजिए दीजिए दादा তুমি সাইডে ঘুরে পেয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় কথা। এই জন্য আমাদের মধ্যে মানে বিশাল আমার ডিএফএসি মন্ত্রী, আমরা তাকে বরণ করে নেব। তাকে বরণ করবেন তিনি সমস্ত আয়োজন করেছেন বাংলার মন পাবেজ। আমরা আমাদের যে ডিফাইনিং দ্য আর্টিফ্যাক্ট সরকারের সাথে তাল মিলিয়ে অনেক কিছু কাজ করতে পারবো। আজকে এই সুন্দর মুহূর্তে আমি সাক্ষী রয়ে খুব ভালো লাগলো। সবাইকে নমস্কার। একটা প্রশ্ন অনেকের মধ্যে হয়তো ঘোরাঘুরি করছে যে এই যে শুভেন্দু দাদা আর তার সঙ্গে ফাঁসি MSM, খুব সোজা করে বলতে গেলে আমরা যে প্রত্যাশা নিয়ে নতুন বাংলা গড়বার লক্ষ্যে সবাই মিলে নিজেদের মতো নিবেদন করছি, লড়াই করছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ এই যে লড়াই রয়েছে, এই লড়াইতে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আমরা মুক্ত হব কি করে, সামাজিক দিক থেকে আমরা মুক্ত হব কি করে। সেই যে লড়াই, সেই লড়াইয়ের যে প্রত্যাশা এবং সেই স্বপ্ন পূরণের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদের ক্যাপ্টেন রয়েছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার লড়াই, তার ইচ্ছা, তার দৃঢ়তা আমরা সবাই জানি। আর শুভেন্দু সমার্থক আগুন ছড়া ইতিহাস সব এবার অমর হোক। সেদিনের সেই তপ্ত আগুন রেখেছিলে তুমি বুকে, মা মাটির অবমাননা তুমি অনায়াসে দিলে ঢুকে। পদ্ম হাতে তোমার এ লড়াই মানুষ রাখবে বলে, মুখ্যমন্ত্রী তুমি আজ শুধু নও, বসেছ হৃদয় সিংহাসনে। এই কবিতার যিনি স্রষ্টা, যিনি লেখক, বিশিষ্ট কবি, গীতিকার, সমাজসেবী দীপ্তিমান বসু, তাকে মঞ্চে আমন্ত্রণ। আমার শব্দযন্ত্রটি এবার তার হাতে তুলে দিচ্ছি। পূর্ণতার মাঝখানে দাঁড়িয়ে এই ধরনের একটি সঙ্গীত নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের কাছেই এটা একটা ভালোবাসা এবং আনন্দের। এবং এখানে উপস্থিত মহারাজ, গুণীজন এবং গুণী শ্রোতাদের মাঝখানে আমি শুধু এইটুকু বলবো যে এখনো অনেক পথ চলা বাকি আছে। যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাদেরকে যে জায়গায় আমাদের যেন প্রতি মুহূর্ত আপনারা স্মরণ করিয়ে দেন, এই আশা এবং এই বিশ্বাস রেখে আমি
পুরো এই গানের সাথে যুক্ত শিল্পীরা এবং যারা এর সাথে কাজ করেছেন, আজকের অনুষ্ঠান করছেন, ফিকি থেকে শুরু করে এমএসএমই, তাদের প্রত্যেককে আমি বিশাল রুদ্রকে বাদ দিলাম, রুদ্র তো নিজেই এই অনুষ্ঠানের উদ্যোক্তা ও প্রস্তাব আছে ওখানে। আমাদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ। এমন জায়গা যেখানে আমাদের শ্রীমদ ভাগবত মহাপুরাণের একটা মন্ত্র আছে, তদ আদি সর্ব জগতাখ বিপ্লবা यस्मिन् प्रति श्लोकं शब्दबद्ध्यति नामानुष्टस्य यशयन्त तानि च शृण्वन्ति गायन्ति गृह्णन्ति साधवा। সেই গান শুধু সাধারণ গান নয়, যে গান বিপ্লব নিয়ে আসে। আসলে আপনাদের এই যে সম্পদ, এই যে সম্পত্তি, যা বিপ্লব নিয়ে আসবে, সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণ করবে, সবার মঙ্গল কামনা করছি। পুনঃ প্রণাম জানাবো যারা উপস্থিত মহাত্মা মহাপুরুষ সজ্জনের শ্রীচরণে। ধন্যবাদ। আমি আসছি। आज जो आपने गाना गाया या लिखा, किस प्रेरणा से आपने लिखा? मतलब देखिए, शुभेंदु दा के साथ बहुत दिन से हम लोग काम कर रहे हैं। शुभेंदु दा एक्टिविस्ट है, हम लोग पॉलिटिकल एक्टिविस्ट था। नंदीग्राम शिंगूर में जो आंदोलन था उसमें भी शुभेंदु दा के साथ था। शुभेंदु दा बहुत करीब था, हम दादा मानते हैं शुभेंदु दा को, तो इसीलिए शुभेंदु दा को एक गाना हम लोग लिखे थे, एक कविता लिखे थे। तो फिर एक सोमरित बोल के एक बहुत बढ़िया टॉलीवुड का बहुत बड़ा लिरिक्स, बहुत बड़ा म्यूजिक डायरेक्टर है, उन्होंने उसका टोटल कंपोज किया। और इस समय का जो बड़ा 4 गायक का यंग गायक का उन्होंने वो रिकॉर्ड किया, तो इसीलिए वो हम लोग गाना बना के अभी सब लोग, जैसे आप कार्तिक महाराज जी, उसका पुराना साथी मानुष घोष जी, जैसे डॉक्टर नारायण चक्रवर्ती जी, सीबीआई का एक्स डायरेक्टर आईपीएस ऑफिसर उपेंद्र विश्वास जी, हिरणमय गोस्वामी जी, सब मंत्री जो है शंकर घोष जी, अशोक दिंदा जी, सब आके इसका उद्बोधन कर दिया, लॉन्च किया ये म्यूजिक। अभी हम लोग आप लोग का पास से हम लोग का जो हनुमान चालीसा করতালি থামলে তো হবে না, জোরে জোরে আরো জোরে, আরো জোরে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমি কার্তিক মহারাজ জিকে আমাদের স্টেজে ডেকে নিচ্ছি এবং ওনাকে প্রেসিডেন্ট করবেন মিস্টার সুধাজ বন্ধু আমাদের সকলে দাদা শুভেন্দু, আশা ভরসা স্বপ্ন ইচ্ছে প্রত্যেকের আজ বন্ধু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু, 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 শুভেন্দু। ডিসেম্বরের জন্মদিনের শীতের দিনে আসা, মেদিনীপুরের সিংহ তিনি সবার ভালোবাসা। ডিসেম্বরের জন্মদিনের শীতের দিনে আসা, মেদিনীপুরের সিংহ তিনি সবার ভালোবাসা। বিভিন্ন স্বামীজি আছেন, আমার সব পরিচিত বিদ্বজ্জন। সঙ্গীতের মধ্য দিয়ে, সঙ্গীত তো সমস্ত জগতের শ্রেষ্ঠ, সাধনার শ্রেষ্ঠ হচ্ছে সঙ্গীত। সঙ্গীতের মধ্য দিয়ে মানুষের মনকে জয় করা যায়। তো আজকে সেই সঙ্গীত যাকে নিয়ে কিন্তু একের পর এক মানে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মারতে শুরু করেছে। ইতিমধ্যেই আমার মনে হয় আমাদের ভারতবর্ষের 2জন মুখ্যমন্ত্রীর নাম এখন খুব চর্চা হচ্ছে। একজন হচ্ছে যোগী আর একজন আসামের। আমার মনে হয় আমরা বাংলার বুকে এমন একজনকে পেয়েছি, আগামী কিছুদিনের মধ্যে এই 2জনের উপরেই উঠে যাবে শুভেন্দু দা। আজকে বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা
তাদের সংখ্যাগরিষ্ঠের নিচে ক্ষতিপূরণ দিতে হবে। প্রথম যে কথাটা আপনি বললেন অনগ্রসর শ্রেণী যে বিলটা, সেটা আমরা অতীতে দেখেছি যে রাজ্য সরকারের কীভাবে মুখ পুড়েছে এই অনগ্রসর শ্রেণীর বিলের ক্ষেত্রে সরকারের যেভাবে এটাকে মিসইউজ করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন এই কমিশনের যে বিলটা ছিল, ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন অ্যামেন্ডমেন্ট বিল, এখানে কমিশনকে অতীতে 34 বছরের বামেদের সরকার ঘুঘুদের ফাঁদ দেখিয়ে গেছে। 2010 সালে তারা এমনভাবে কমিশনের যে একটা অ্যামেন্ডমেন্ট এনেছিল, তাতে করে সরকারকে যে ক্ষমতা দিয়ে গেছিল, কমিশনের ইন্ডিপেন্ডেন্সটা নষ্ট করে দিয়ে গেছিল। সেই জায়গাতে সরকার কমিশনকে আরও ইন্ডিপেন্ডেন্স দিল, যাতে করে সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করতে পারে। সেখানে সরকারের ইন্টারফেয়ারেন্স কম থাকবে, ইন্ডিপেন্ডেন্টলি কমিশন তাদের মতো বিষয়গুলো করতে পারবে, যেটা ওই মামলাটার অন্যতম যে ছিল যে কমিশনকে বাইপাস করে করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয়ত, গুন্ডা দমন যে আইনের কথা আপনি বলছেন, এই আইন তো বিভিন্ন রাজ্যের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে, মহারাষ্ট্রে আছে, উত্তরপ্রদেশে আছে। এই রাজ্যে দীর্ঘদিন ধরে যেভাবে সরকার চলেছে, 34 বছর বামেদের সরকার, তারপরে 15 বছর ধরে তৃণমূলের সরকার, এটা গুন্ডা মস্তানদের স্বর্গরাজ্য হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গুন্ডা মস্তানদের একটা আতঙ্কপুরী হয়ে দাঁড়াবে আগামী দিন পশ্চিমবঙ্গ। যারা ভদ্রলোকেরা যারা ভদ্রভাবে থাকবে তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা গুন্ডামি মস্তানি করতে আসবে তাদের কপালে দুঃখ আছে, এটা সরকার বুঝবে। এটা তো কোনো হিডেন এজেন্ডা নয়। ভারতীয় জনতা পার্টির এটা মতাদর্শগত জায়গা থেকে ইউনিফর্ম সিভিল কোড তো আমাদের এটা তো একদম খুব ইম্পর্টেন্ট একটা এজেন্ডা, এবং এটা তো ভারতবর্ষের মানুষ এবং প্রত্যেকটা রাজ্যের মানুষ। আমি তো 4টে বউ রাখতে পারবো না, আমি তো 4টে বা 5টা বউ রাখা আমার পক্ষে ক্ষমতা নেই, বা আমাদের আইন সেটা পারমিট করে না। অন্য একটি সম্প্রদায়ের মানুষ কী করে পারবে সেটা? বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এখানে অনেক SC ST যারা আছে, যারা আদিবাসী যারা আছে, SC ST বলাটা ঠিক হবে না, আদিবাসী যারা রয়েছে, যাদের নিজেদের ট্রেডিশন, যাদের কাস্টমস রয়েছে, এটাকে এর থেকে বাইরে রাখা হবে। আদারওয়াইজ শুধু ধর্মের ভিত্তিতে অন্য আইন হবে, আর ধর্মের ভিত্তিতে হিন্দুদের জন্য সমস্ত কিছুর একটা লাল ফিতের ফাঁস থাকবে, আর বাকি সবার জন্য একটা খোলা মাঠ থাকবে, এটা হবে। বলছি ও